আমরা আজকে তৈরি করছি কুমড়ো আলুর চপ। আপনারা তো আলুর চপ খেয়েছেন, আমরা আজকে নতুন পদ্ধতিতে কুমড়ো দিয়ে আলু দিয়ে চপ বানাচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কীভাবে তৈরি করছি কুমড়ো দিয়ে আলু দিয়ে চপ। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরের সাথে সবাইকে স্বাগত। চপ তৈরি করব বলে কড়াইটা বসিয়ে দিলাম। শুকনো খোলায় বাদামটা ভেজে নিচ্ছি। কুমড়োর চপ বানানোর জন্য বেসন নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, এবার সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে ফেটিয়ে নেব। এরকম ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেসনটা ফাটানো হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেবো 10 মিনিট। ভালো করে শুকনো খোলায় বাদামগুলো ভেজে নিলাম, এবার নামিয়ে দেবো। আলুটা সেদ্ধ করে নেবো, জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আলু দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কুমড়োটা এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি, এবার কুমড়োটা খোসা শুদ্ধ সেদ্ধ করে নেব। সেদ্ধ করা আলুটা খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নেব খোসাগুলো। বাদামগুলো খোলা ছাড়িয়ে নিয়েছি। আর কুমড়ো আলু চপের জন্য বাদামটা একটু আধ ভাঙা করে নেব। বাদামটা আধ ভাঙা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুটা একটু ম্যাশ করে নেব। আলুটা আমরা ভালো করে ম্যাশ করে নিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে দেব। রসুন আর লঙ্কাটা থেতো করে নিয়ে যাবে, তুলে নেব। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আপনারা চাইলে একসঙ্গে কুমড়ো আলু সেদ্ধ করে নিতে পারেন, আমরা আলাদা আলাদা সেদ্ধ করে দেখালাম। কুমড়োটা সেদ্ধ করে নিয়েছি, এবার এই খোসাগুলো ছাড়িয়ে নেব। কড়াতে সর্ষের তেল দিচ্ছি। কুমড়ো আলু চপ করার জন্য কড়াইতে
রসুন আর কাঁচা লঙ্কা, থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। রসুনটা লাল লাল হয়ে গেছে, ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেবো। সেদ্ধ কুমড়োটা এবার দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। যেমন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আধ ভাঙা করা বাদামটা দিয়ে দেবো। মিডিয়াম আছে তরকারিটা তৈরি করে নিতে হবে। বাড়িতে তৈরি করে রেখেছিলাম জিরে, ধনে, তেজপাতা, মৌরি, শুকনো লঙ্কা, এই মশলাটা এবার দিয়ে দেবো। আপনারা অনেক সময় ফুলের আচার তৈরি করেন যে মশলা, সেই মশলাটাও দিতে পারেন। আবার অনেকে জিরে ধনের গুঁড়ো দিয়েও তৈরি করে। আমাদের বাড়িতে ছিল এই মশলাটা, দিয়ে দিলাম। কুমড়ো আলু চপের পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো চপ করার জন্য। আলু কুমড়োর তরকারিটা গোল গোল করে নিয়ে এখানে দিয়ে দিলাম। প্লাস্টিক ব্যবহার করছি, হাত দিয়ে চেপে দিলাম, হয়ে গেল। এবার ভেজে নেব। আলু কুমড়োর পুরটা বেসমে দিয়ে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো। অল্প আজে এটা এই চপটা করতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। আর উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, নাহলে ভেতরে কাঁচা থাকবে। চপটা উল্টে পাল্টে ভেজে নিলাম। চপটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ইউটিউব থেকে দেখলে শিলা রান্নারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার। আমাদের রেসিপিগুলো পুরো দেখে আমাদের পাশে থাকবেন। একের পর এক আলু কুমড়োর তরকারিটাকে এভাবে চপের আকারে, চপে ব্যাটারে ভেজানো করে নিচ্ছে এইভাবে। তৈরি হয়ে গেছে আমাদের আলু কুমড়োর চপ, এবার তুলে নেব। প্রতিদিন রাত্রি 9টা থেকে 9:30টায় আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিতে আমাদের নতুন নতুন রেসিপি আসে, আপনারা দেখে পাশে থাকবেন।
তৈরি হয়ে গেছে আমাদের আলু কুমড়োর চপ। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করলাম আলু কুমড়োর চপ। বাড়িতে যদি কোনো অতিথি আসে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই আলু কুমড়ো চপটা। আর সন্ধ্যাবেলা মুড়ি চা এর সঙ্গে একদম জমে যাবে এই চপটা। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন আমাদের, যাতে আমরা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।